বর্তমানে ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের যে লিস্টে আছে সবার উপরে কিন্তু বিরাজমান 71% নিয়ে, এবং দ্বিতীয়তে আছে কে অস্ট্রেলিয়া 62% নিয়ে, এবং তৃতীয়তে কে আছে শ্রীলঙ্কা আছে 50% নিয়ে। এখন কথা হলো শ্রীলঙ্কা কিন্তু ভারতের সাথে ফাইনাল খেলার জন্য প্রবল দাবেদার। কেন বলতেছি, কারণ গত যে টেস্ট ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে হয়ে গেল সেটা কিন্তু শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে হারায় দিছে এবং সিরিজটা কিন্তু 1-এর লিড নিয়ে নিছে। আরেকটা টেস্ট ম্যাচ আছে, সেটাও যদি নিউজিল্যান্ডকে হারায় দিতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য অনেকটাই কিন্তু ডেঞ্জার পজিশনে কিন্তু অস্ট্রেলিয়া চলে যাবে, কারণ অস্ট্রেলিয়ার সাথে কিন্তু খেলা আছে শ্রীলঙ্কার। আর সেইখানে যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার কাছে হাইরা যায় তাহলে, কারণ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাতে যাবে খেলতে টেস্ট, তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা অস্ট্রেলিয়ার জন্য। আর এদিকে ভারতের সাথে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং কি অস্ট্রেলিয়া আছে, তাতে কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশের টেস্ট তো আমরা ভাবি না, কারণ এটা শুধু আমরা বাংলাদেশকে প্র্যাকটিস করানোর জন্য আমরা এই টেস্টটা খেলতেছি, আর সেটাতে আমরা হামেশাই জিতে যাব। কিন্তু এই জায়গায় পয়েন্ট কিভাবে ভাগ হয়, এই জায়গায় পয়েন্ট এইভাবেই ভাগ হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট, যে জিতবে একটা ম্যাচ তার 12 পয়েন্ট, যদি যে হারবে এবং যদি ড্র হয় তাহলে কি হবে 6 পয়েন্ট পাবে। এবং পয়েন্ট কাটার যে নিয়ম আছে, পয়েন্ট কাটার নিয়ম হলো স্লো ওভার রেট যদি কোনো টিম খেলে তখন তার পয়েন্টটা কিন্তু কাইটে যাবে। এইভাবে কিন্তু পয়েন্ট টেবিলটা বিভাজন হয়। আর এই জায়গায় ভারতীয় দল কিন্তু 71% নিয়ে কিন্তু সবার উপরে আছে। এখন কথা হলো ভারত আর অস্ট্রেলিয়ার যদি ফাইনাল হয় তাহলে, কারণ ফাইনাল হবে লর্ডসে, আগেই প্রকাশ করে দিছে, তার সাথে সাথে ভারতের একটু ডিসঅ্যাডভান্টেজ আছেই, এটা বলা চলে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু যদি অস্ট্রেলিয়ার জায়গায় শ্রীলঙ্কা আছে তাহলে তো ভারতের বললে বললে হয়ে যাবে, ভারত কিন্তু সেই জায়গায় কিন্তু হামেশাই জিতে যাবে লর্ডসের মাটিতে। তো তোমাদের কি মনে হয় ভারতের সাথে ফাইনালে কার হওয়া উচিত, শ্রীলঙ্কা নাকি অস্ট্রেলিয়া? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।